বিরতির পর স্বাগত। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজ স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করলেন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি সদস্যরা। তারা জানাচ্ছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বিভিন্ন আলোচনা, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল নিয়োগ সংক্রান্ত বিষয়। খুব দ্রুত নিয়োগ করতে হবে, কারণ কর্মী স্বল্পতা, আর কর্মী স্বল্পতার জেরে নিয়োগ এই মুহূর্তে খুবই প্রয়োজন, এমনটাই কিন্তু একাংশের মতামত। তবে তারা কি বলছেন এই ডেপুটেশনের পর, আলোচনার পর শোনাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা কোনো ডেপুটেশন দিতে আসেনি, আমরা এমনি একটা ডিসকাশন করতে এসেছি। সেপ্টেম্বর মাসের 3 তারিখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে গিয়েছিল, ওনারা আশ্বস্ত করেছিল, এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য তত্ত্বটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে, ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের রিকোয়ারমেন্টের সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে। তো ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি, যে প্রচেষ্টাটি কত এগুলো ওই বিষয়ে। কতজন পোস্ট ক্রিয়েট হয়েছে আপনাদের এই ফিজিওথেরাপি? পোস্ট ক্রিয়েট হয়েছে বলতে আমরা যখন দেখেছিলাম যে 11খানা পোস্ট ছিল, তখন ওরা বলেছিল যে পোস্ট সংখ্যাটা আরো বাড়িয়ে আরো বেশি সংখ্যক ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার সম্ভাবনা আছে। এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতে হবে। বর্তমানে 11খানা পোস্ট খালি আছে। এমনি আপনারা কতদিন ধরে এই আপনাদের আন্দোলন করতেছেন? অনেকদিন ধরে প্রায় আন্দোলন বলতে তো হচ্ছে 2017 সালে শেষ ডিএইচএস এর আন্ডারে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। তারপর ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে, কিন্তু ডিএইচএস আন্ডারে নয়, এনএচএম আন্ডারে কিংবা বিভিন্ন কন্ট্রাকচুয়াল ভাবে ডিডিআরসি গুলোতে নিয়োগ করা হয়েছে। তো আমরা চাইছি যে ডিএইচএস আন্ডারে ডাইরেক্ট যেন রিক্রুট করার জন্য হয়। আমরা বর্তমান সঙ্গে আমরা আশাবাদী, এখন দেখা যাক। আপনার পরিচয়টা? আমার নাম ডক্টর নবরূপ দেবনাথ, ফিজিওথেরাপিস্ট। থ্যাংক ইউ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। খুব দ্রুত নিয়োগ করতে হবে, সে বিষয়গুলি নিয়েই আজ তারা আলোচনা করতে আসে। নিয়োগ বিষয়ে সাক্ষাৎকার বলেই কিন্তু তারা জানাচ্ছেন, অর্থাৎ গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের কাছে তারা যান এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে বেশ কিছু শূন্য পদ রয়েছে, আর সেই শূন্য পদ যেন অতি দ্রুত পূরণ করা হয় তা নিয়েই মূলত আলোচনা। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে, আর সেই শূন্য পদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কর্মসূচি, এমনকি বিরোধীরাও এই বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারও জানাচ্ছে যে খুব দ্রুত যে জায়গায় নিয়োগ করা উচিত সে বিষয়ে রাজ্য সরকার ভেবে দেখবেন। তবে আজ তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেছেন, সেখানে শুধুমাত্র তাদের একটাই দাবি ছিল যে শূন্য পদে নিয়োগ খুব দ্রুত যেন করা হয়, সেই বিষয়টা যেন রাজ্য সরকার দেখেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।